ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে গেলে আপনাকে অবশ্যই কোশ্চেন অ্যান্ড অ্যান্সার করা জানতে হবে। কোশ্চেন না করলে তোমার কনভারসেশনটা বাড়বে না। তা ইংরেজি শিখতে গেলে কোশ্চেন করতে হবে। হাই গাইস, ওয়েলকাম টু জেকে স্টাডি স্কুল 24/7। স্বাগত আজকের ক্লাসে। আমি হলাম বনশ্রী ম্যাম। যারা জিরো লেভেল থেকে একটু উপরে তাদের জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। আজকে হবে রোজ বলে জানি বলি কি করা, কোশ্চেন করা, তার অ্যান্সার কি হবে। আর ইংরেজিটা এমন যে ভয়কে জয় করতে হবে। তাই এখন পর্যন্ত যদি ইংরেজি শেখা শুরু করনি তাহলে আজ থেকে শুরু করো। চলো শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে ফিডব্যাক হিসেবে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে যাও। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলো না। পরে তোমাদের প্রিয় ফ্রেন্ডস গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ একে শেয়ার করে দিও। তোমাদের মতন তাদের হেল্প হবে আর আমার ক্লাসটা বড় হবে। চলো শুরু করা যাক। সবার প্রথমে কোশ্চেন কি? সবার প্রথমে কোশ্চেন সবাই কি করে? হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। হাউ আর ইউ এটা প্রায় দেখা হলে বা তুমি কারোর সাথে দেখা হলে তুমিও জিজ্ঞাসা করে বা তোমাকে কেউ জিজ্ঞাসা করে হাউ আর ইউ, তখন অ্যান্সার দিবে আই এম ফাইন বা আমি ভালো আছি। আই এম ফাইন, আমি ভালো আছি। নেক্সট কি? নেক্সট হচ্ছে তোমার বাসায় সবাই কেমন আছে। তোমার বাসায় সবাই কেমন আছে বা তোমার পরিবার কেমন আছে, দুটোটা একই কোশ্চেন। তো ইংলিশে কী করে বলবো? হাউ ইজ ইউর ফ্যামিলি। হাউ ইজ ইউর ফ্যামিলি তুমি তখন বলবে বা অন্য কেউ তোমাকে বলবে এভরিওয়ান ইজ গুড। এভরিওয়ান ইজ গুড মানে সবাই ভালো আছে। এভরিওয়ান ইজ গুড। হাউ ইজ ইউর ওয়ার্ক, তোমার কাজ কেমন। হাউ ইজ ইউর ওয়ার্ক, তোমার কাজ কেমন। ইজ গোয়িং ওয়েল, এটা ভালো হচ্ছে। ইজ গোয়িং ওয়েল মানে এটা ভালো হচ্ছে। হাউ ডু ইউ নাও মি, আপনি কিভাবে আমাকে চেনেন। হাউ ডু ইউ নাও মি। আই হ্যাভ সিন ইন মাই শপ, আমি তোমাকে আমার দোকানে দেখেছি। আই হ্যাভ সিন ইউ ইন মাই শপ, আমি তোমাকে আমার দোকানে দেখেছি। এখানে যদি তুমি অন্যখানে হয়তো যেমন বাজারে দেখেছি বা কলেজে দেখেছি তাহলে করলাম, এখানে মাই শপের জায়গা করলাম কলেজ বা মার্কেট হতো। ওকে, এই ছোটো ছোটো টিপসগুলো মনে রেখো যাতে করে তুমি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারো। নেক্সট কী আছে? তোমার বাবা কী করে। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কী করে। হোয়াট ডাজ ইউর ফাদার ডু। তুমি অবশ্যই বলতে পারো যে আমার বাবা একজন ব্যবসায়ী বা আমার বাবা একজন ডক্টর, আমার বাবা একজন ইঞ্জিনিয়ার। যদি এখানে হতো মাই ফাদার ইজ বিজনেসম্যানের জায়গায় ডক্টর হতো বা ইঞ্জিনিয়ার হতো বা তোমার বাবা যে কাজটা করতো এই বিজনেসের জায়গায় সেটা হবে। ওকে, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং। আই এম ডুইং মাই ওয়ার্ক, আমি আমার কাজ করছি। আই এম ডুইং মাই ওয়ার্ক। এখানে তো ওয়ার্ক লেখা আছে, যদি এখানে তুমি হোমওয়ার্ক করতে তাহলে হোমওয়ার্ক লেখা থাকতো। তুমি যে কাজটা করতে চাও বা যে কাজটা তুমি করছো সেই কাজটা এখানে করতে পারতা। ওকে, তুমি কোথায় থেকে আছো। হোয়াই আর ইউ কামিং, তুমি কোথায় থেকে আছো। হোয়াই আর ইউ কামিং। আমি বাড়ি থেকে এসেছি। আই এম কামিং ফ্রম দ্য হোম, আমি বাড়ির থেকে এসেছি। আই এম কামিং ফ্রম দ্য হোম। অথবা বলতে পারো আমি অফিস থেকে আছি, আমি অফিস থেকে আছি। আই এম কামিং ফর অফিস। বা আমি বাগান থেকে এসেছি। আই এম কামিং ফর গার্ডেন। এভাবে তুমি বলতে পারো। জাস্ট হোমকে রিপ্লেস করছে না, অন্য কোনো সেন্টেন্স এখানে বসাতে পারো। ডু ইউ নাও মি, তুমি কি আমাকে চেনো। ডু ইউ নাও মি, তুমি কি আমাকে চেনো। ইয়েস আই নাও ইউ। ইয়েস আই নাও ইউ মানে আমি তোমাকে চিনি বা আমি আপনাকে চিনি। এখানে যদি তুমি না চেনো তাহলে নো আই নো ইউ, না আমি আপনাকে চিনি না। নো আই নো ইউ, আমি আপনাকে চিনি না। আর ইউ ইল, তুমি কি অসুস্থ। আর ইউ ইল, ইল মানে গেলাম অসুস্থ। তুমি কি অসুস্থ। যদি তুমি অসুস্থ হও, ইয়েস আই এম হ্যাভিং ফিভার। ইয়েস আই এম হ্যাভিং ফিভার। বা তোমার যদি ঠান্ডা লাগে, ইয়েস আই এম হ্যাভিং কোল্ড। ইয়েস আই এম হ্যাভিং কোল্ড। বা তুমি যদি ঠিক থাকো, নো আই এম ফাইন। নো আই এম ফাইন, না আমি ভালো আছি। নো আই এম ফাইন। হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং মানে কি, আপনি কোথায় যাচ্ছেন। আমি খেলার মাঠে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য প্লেগ্রাউন্ড। আই এম গোয়িং টু প্লেগ্রাউন্ড। অথবা এখানে যদি মার্কেট হতো কীভাবে বলতে, আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি। বা আমি যদি অফিসে যেতাম, আই এম গোয়িং টু দ্য অফিস। হোয়ার ওয়ার ইউ। হোয়ার ওয়ার ইউ মানে কি, তুমি কোথায় ছিলে বা আপনি কোথায় ছিল। এই কোশ্চেনটা আগে বুঝো, এই কোশ্চেনটা কোথায় কোথায় জিজ্ঞাসা করে। তো তুমি কোথায় ছিলে, এমন হতে পারে তুমি কলকাতা ছিলে বা দিল্লি ছিলে, যেমন আই ওয়াজ ইন দিল্লি বা আই ওয়াজ ইন কলকাতা। বা এমন হতে পারে তুমি তোমার বেডরুমে ছিলে, আই ওয়াজ ইন বেডরুম। বা তুমি প্লে গ্রাউন্ড ছিলে, আই ওয়াজ ইন প্লে গ্রাউন্ড। এভাবে বলতে পারো। আই ওয়াজ ইন কলকাতা মানে আমি কলকাতা ছিলাম। আপনার বয়স কত। হাউ ওল্ড আর ইউ,
এখানে যদি তোমার যে সময় কোশ্চেন করে তখন অ্যান্সারটা কী দিতে হবে? যখন তোমার বয়স যদি হয় 25 বা 26 বা 24 বা 20, তখন কীভাবে বলবে? আই এম 20 ইয়ার ওল্ড, আমার 20 বছর বয়স। এখানে যদি তোমার 25 হতো, আই এম 25 ইয়ার ওল্ড, আমার 25 বছর বয়স। এখানে যত বছর বয়স সে কথাটা উল্লেখ। হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন এসেছিলে? হোয়েন ডিড ইউ কাম, উত্তরে কী বলবে? আই কেম ইয়েস্টারডে, আমি গতকাল এসেছি। বা বলতে পারো আই জাস্ট কাম, আমি এখন এসেছি। বা আই কেম টুমোরো, আমি কালকে এসেছি। আই কেম ইয়েস্টারডে, আমি গতকাল এসেছি। আই জাস্ট কামিং, আমি এখন এসেছি। এভাবে তোমরা সেন্টেন্সটা বলতে পারো। নেক্সট, হোয়াট ডিড ইউ ডু টুডে, এই দিনে কী করছো? হোয়াট ডিড ইউ ডু টুডে, এই কথাটা আমরা কখন জিজ্ঞাসা করি? বা একভাবে আমরা কোশ্চেন করতে পারি, হোয়াটস আপ দিস ডে, হোয়াটস আপ দিস ডে, আজকাল কী হচ্ছে? এই দুটা কোশ্চেন আমরা কোন সময় আমরা কাউকে বলি? যখন হঠাৎ কোনো একটা পরিচিত কোনো ব্যক্তির সাথে দেখা হয়েছে, বা তোমার ফ্রেন্ড বা তোমার বন্ধুর সাথে যখন দেখা হয়, তখন এই কথাটা আমরা বলতে পারি, হোয়াটস আপ দিস ডে, মানে আজকাল কী হচ্ছে। যদি কোনো কিছু চলে তখন মানে স্পেশাল কিছু চলবে। যদি কোনো কিছু না চলে তাহলে তুমি বলবে নাথিং স্পেশাল অ্যাজ উইলিশ, নাথিং স্পেশাল অ্যাজ উইলিশ, মানে স্বাভাবিক হিসেবে বিশেষ কিছু না। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো? হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো? তুমি উত্তরে কী করবে? আই লিভ ইন ত্রিপুরা, বা আই লিভ ইন কলকাতা, আই লিভ ইন শিলং। যে ত্রিপুরা জায়গা, তুমি যে জায়গায় থাকো সেই জায়গার নাম দেবে। আই লিভ ইন ত্রিপুরা মানে আমি ত্রিপুরাতে থাকি। এখানে যদি তোমরা যে জায়গায় থাকো সেই জায়গার নাম দেবে। ত্রিপুরা বাদে এখানে তুমি যদি কলকাতা, দিল্লি, মুম্বাই বা বাংলাদেশ থাকো, সেখানে বাংলাদেশের নাম বলবে। ওকে। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আছো? হোয়ার আর ইউ ফ্রম, মানে এই কোশ্চেনটা আমরা পরিচিত যে কোনো মানুষকে আমরা প্রায় জিজ্ঞাসা করে থাকি, তুমি কোথায় থেকে আছো? তখন তুমি যে থাকবে বা তুমি যে বলবে আই এম ফ্রম বেঙ্গালুরু, আমি বেঙ্গালুরু থেকে আছি। বা আই এম ফ্রম বেডরুম, আমি বেডরুম থেকে এসেছি। বা আই এম ফ্রম স্কুল থেকে এসেছি। আই এম ফ্রম অফিস থেকে এসেছি। এখানে আই এম ফ্রম বেঙ্গালুরু, আমি বেঙ্গালুরু থেকে এসেছি। তুমি যে জায়গা থেকে এসে সেই জায়গার নাম হবে। ওকে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে কি আপনি কী চান? আই ওয়ান্ট এ মোবাইল, আমি একটা মোবাইল চাই। আই ওয়ান্ট এ মোবাইল, এই কোশ্চেনে আমরা কোনো দোকানে বা কারোকে আবদার করতে বা জিজ্ঞাসা করতে তুমি কী চাও যখন কোশ্চেন করো, তখন তুমি যেটা চাও সেটা অ্যান্সার দেবে। এখানে আমি মোবাইল লেগেছি বোঝার জন্য, তোমার যে জিনিসটা চাই বা প্রয়োজন সেই জিনিসটার নাম হবে। ওকে। হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক, আই লাইক টু প্লে গেম, আই লাইক টু প্লে গেম, আমি গেম খেলতে পছন্দ করি। বা আমি খেতে পছন্দ করি, আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। হাই ডিয়া, তুমি যেটা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো। হোয়াট ডু ইউ ডু, তুমি কী করো? হোয়াট ডু ইউ ডু, তুমি কী করো? আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। বা আই ওয়ার্ক এ ব্যাংক, আমি একটি ব্যাংকে চাকরি করি। আই ওয়ার্ক এ ব্যাংক, আমি একটা ব্যাংকে চাকরি করি। এখানে যদি তুমি অফিসে চাকরি করো, আই ওয়ার্ক এ অফিস, আমি অফিসে চাকরি করি। আই ওয়ার্ক এ স্কুল, আমি একটা স্কুলে চাকরি করি। আই ওয়ার্ক এ স্কুল। হোয়াট ইজ দ্য প্রবলেম, সমস্যাটা কী? হোয়াট ইজ দ্য প্রবলেম, সমস্যাটা কী? দেয়ার ইজ অন প্রবলেম, সেখানে সমস্যা আছে। দেয়ার ইজ অন প্রবলেম। বা কাউকে কোনো কিছু না বলতে চাইলে তখন তুমি বলে নাথিং অফ ইউর বিজনেস, নাথিং অফ ইউর বিজনেস, তুমসে মতলব নাথিং অফ ইউর বিজনেস। যখন কোনো মানুষকে বলতে চাও না বা কোনো মানুষের এই কথাটা শেয়ার করতে চাও না, তখন এই কথাটা আমরা বলে থাকি। ইজ এভরিথিং ওকে, সব কিছু ঠিক আছে? ইজ এভরিথিং ওকে, যদি সব কিছু ঠিক থাকে তখন আমরা উত্তরে বলি ইয়েস অ্যাবসলিউটলি ফাইন, হ্যাঁ একদম ঠিক আছে। ইয়েস অ্যাবসলিউটলি ফাইন। যদি এবার এটা ঠিক না থাকে তাহলে বলবো নো, নো মানে হয়েছে না। ইজ দিস ক্লিয়ার? নেক্সট, হাউ ওয়াজ ইউর ডে, দিনটা কেমন গেছে তোমার? হাউ ওয়াজ ইউর ডে, দিনটা কেমন গেছে তোমার? ইট ওয়াজ ফাইন, এটা একদম ঠিক আছে। ইট ওয়াজ ফাইন। বা যদি ভালো না কাটে তাহলে নট সো গুড, নট সো গুড, এত ভালো না, মানে মোটামুটি একটা আছে, দিনটা মোটামুটি একটা গেছে, নট সো গুড, এরকম একটা বোঝাই। ওকে। ডু ইউ নিড এনি হেল্প, ডু ইউ নিড এনি হেল্প মানে কি আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? এই কোশ্চেনটা কখন করে থাকে? এই কোশ্চেনটা কোনো এয়ারপোর্ট বা রেল স্টেশন বা কোথাও যানবাহন বা কোনো কিছু একটা কাজের ক্ষেত্রে এরা বলে থাকে। যদি এবার তোমার যদি হেল্পের প্রয়োজন থাকে বা এয়ারপোর্টে কোনো হেল্পের প্রয়োজন থাকে তাহলে তুমি বলবে ইয়েস প্লিজ হেল্প, হ্যাঁ আমার সাহায্য করুন। ইয়েস প্লিজ হেল্প, এভাবে বলতে পারো। তোমাকে যে কোশ্চেন করে যদি হেল্পের প্রয়োজন এভাবে বলতে পারো। যদি না প্রয়োজন হয় তাহলে আমরা কী বলবো? নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস, না ধন্যবাদ। ইজ দিস ক্লিয়ার? ওকে। নেক্সট, হাউ আর ইউ ফিল নাও,
তোমার এখন কেমন লাগছে? হাউ আর ইউ ফিলিং নাও? তোমার এখন কেমন লাগছে? উত্তরে বলে আই এম ফিলিং বেটার, আমি ভালো বোধ করছি। আই এম ফিলিং বেটার, আমি ভালো বোধ করছি। বা আমার খারাপ হলে আই এম ফিলিং ব্যাড, আমার খারাপ বোধ হচ্ছে। বা দ্য নট সো গুড, এত ভালো না বা এত গুড না, মাঝারি সাইজ আছে। নট সো গুড, এত ভালো না। সো তোমাদের দরকার হয়েছে একটা সেন্টেন্সকে ভালোভাবে বুঝিয়ে তাকে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করে তুমি একটা সেন্টেন্স থেকে অনেকগুলো সেন্টেন্স নিজে থেকে তৈরি করতে পারবে। ওকে, আগে সেন্টেন্সটা প্র্যাকটিস করতে হবে। নেক্সট কি আছে? হু ইজ দ্যাট ফেলো, সেই লোকটা কে? হি ইজ মাই ফাদার, বা হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই সিস্টার, হি ইজ মাই মাদার, এভাবে বলতে পারবো। হু ইজ দ্যাট ফেলো মানে সেই লোকটাকে। তোমার যদি পরিচিত হয়ে থাকে তুমি অ্যান্সারটা দেবে। বা শি, এখানে মেয়েদের ক্ষেত্রে এখানে শি বসানো হয়। শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই মাদার, শি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। নেক্সট, হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, আপনার কি খাবার চাই? হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, এটা আমরা কখন জিজ্ঞাসা করি? যখন আমরা রেস্টুরেন্টে যাই, যখন কোনো ওয়েটারের সাথে আমরা কথা বলতে হয়, বাংলাতে বলে তো বাংলাতে, যদি ইংলিশে কথা বলতে হয় তখন আমরা কোশ্চেন করতে পারি হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ। উত্তরে কী বলবে? আই উড লাইক টু হ্যাভ টি, অথবা আই উড লাইক টু হ্যাভ কফি, আমি কফি খেতে চাই। এখানে তোমার যেটা মানে চাওয়া প্রয়োজন তুমি সেটা বলবে। ওকে, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, অবসর সময় বা ফ্রি সময় তুমি কী করো? হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম। উত্তরে কী বলবে? আই লাইক টু কুকিং, আমি রান্না করতে পছন্দ করি। বা আই লাইক টু প্লে গেম, আমি গেম খেলতে পছন্দ করি। আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি। তোমার যেটা পছন্দ তুমি সেটা বলবে। ওকে, ক্লিয়ার? আর ইউ মেরিড, আপনি কি বিবাহিত? এখানে উত্তর কিন্তু দুটো হবে। কি হবে? প্রথমটা ইয়েস আই এম মেরিড, আমি বিবাহিত। যদি তুমি বিবাহ করে থাকো তাহলে আই এম মেরিড, ইয়েস আই এম মেরিড। যদি না হয় নো আই এম নট, নো আই এম নট, না মানে আমি না। আর মেরিড মানে হচ্ছে বিবাহিত। মেরিড কি? মেরিড হচ্ছে বিবাহিত। ওকে, হোয়াট ব্রিং ইউ হিয়ার, আপনি এখানে কি করছেন? হোয়াট ব্রিং ইউ হিয়ার, বা এখানে তুমি কি করছো বা কেন এসেছো, এ কথা বোঝার জন্য তোমাকে কোশ্চেন করা হবে বা তুমি কাউকে কোশ্চেন করছে। তখন তুমি কি বলবে উত্তরে? আই এম হেয়ার টু মিট ইউ, আমি এখানে আপনার সাথে দেখা করতে এসেছি। আই এম হেয়ার টু মিট ইউ, আমি এখানে আপনার সাথে দেখা করতে এসেছি। নেক্সট, হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম। আই উইল কাম বাই টুমেরো, আমি কালকের মধ্যে আসবো। আই উইল কাম বাই টুমেরো, আমি কালকের মধ্যেই আসবো। আর ইউ লার্নিং ইংলিশ, আপনি কি ইংলিশ শিখছেন বা তুমি কি ইংরেজি শিখছো? আর ইউ লার্নিং ইংলিশ, আর ইউ লার্নিং ইংলিশ মানে আপনি ইংরেজি শিখছেন। যে উত্তর কী হবে? ইয়েস আই এম লার্নিং, মানে হ্যাঁ আমি শিখছি। ইয়েস আই এম লার্নিং মানে হ্যাঁ আমি শিখছি। আচ্ছা, তোমরা যারা তারা এই ক্লাসগুলো ফলো করতেছো তাহলে অবশ্যই ইংরেজিটা শিখতে পারবে। তোমরা যদি ইংরেজি শিখতে চাও তাহলে অবশ্যই ইংলিশটা প্র্যাকটিস করতে হবে। ইংরেজি যদি প্র্যাকটিস না করো তাহলে তোমরা ইংরেজি শিখতে পারবে। তুমি আজকে পারছো না তো 2 দিন পরে তোমরা ইংরেজি নিজের থেকে তোমরা বলতে পারবে। আজকে পারছো না, 1 দিন যাও, 2 দিন যাও, তো 3য় দিন তোমরা ইংরেজি অবশ্যই বলতে পারবে। তাহলে ইংরেজিটাকে ফলো করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে ইংরেজিতে তোমরা কখনো বলতে পারবে না। এখন পর্যন্ত ক্লাসটা যদি ফিডব্যাক হিসেবে লাইক বা কমেন্টস করে না থাকো অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানো। আর পারলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে একদম বলো না। এই চ্যানেল নতুন চ্যানেল JK স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করে রাখো। আর এই চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে নতুন ভিডিও আপডেট সবার আগে তোমরা দেখতে পারবে। ওকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।